পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন রোগ কোরআন আইডেন্টিফাই করছে। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগ, এই রোগের নাম হচ্ছে কসওয়াতুল কলব, অন্তরের কাঠিন্য। পৃথিবীর সবচেয়ে কঠিন রোগের নাম কি বলেন কি নাম? পৃথিবীর সবচেয়ে জটিল রোগ অন্তরের কাঠিন্য। আজকে আমরা অন্তরের কাঠিন্য কি কারণে হয় এবং অন্তরের কাঠিন্য হলে কি সমস্যা হয় আর এখান থেকে বের হওয়ার পদ্ধতি কি, এর উপরে আমি আপনাদের কাছে 20 মিনিট একটুখানি কথা বলতে চাই। আমার যারা ভাইয়েরা আসছেন অনুরোধ করবো একটু দিল লাগায়া আমরা এই কথাগুলো যেন শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষের জন্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় সৃষ্টি যারা, আমার সৃষ্টিগুলাকে আমি ইনসান বলেছি, আমার সৃষ্টিগুলাকে আমি মানুষ বলে সম্বোধন করেছি। কিন্তু আল্লাহ যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাকে বলেন? আল্লাহ হৃদয় দিয়ে অনুভব করেন। আপনি যখন অনুভব করবেন আমি একজন ঈমানদার, আমি আল্লাহর কাছে স্বীকার করে ঈমানের দাবিতে আছি, আপনি হৃদয় দিয়ে অনুভব করে নেবেন। আল্লাহ যখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ আর কাউকে বলেন নাই, আল্লাহ তার আদরের বান্দা প্রতিটা ঈমানদার আর সে ঈমানের দাবিদার হিসেবে যেন আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও সাইফুল্লাহ তুমি না ঈমানের দাবি করছো, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহমান, ও মাসুদ তুমি যে ঈমানের দাবি করছো, আমি আল্লাহ তোমাকে আদর করে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন আমি তাদেরকে ঈমানের ডাক দিলাম, আমি তাদের জন্য একটা দায়িত্ব দিলাম, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ দায়িত্ব দিলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো। আর আমি আল্লাহ বললাম ওয়ালা তামুতুন্না, কখনো তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহর জন্য তামুতুন্না নুনের উপরে সকিলা লাগে না, কিন্তু আল্লাহ বলছেন কখনোই যেন তোমার এই অবস্থা না হয় যে তোমার মরণ হয়ে গেছে আর তোমার ঈমান তোমার সাথে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার দায়িত্ব দিলাম, ঈমান আনার পরে ওই ঈমানের দাবিতে মুসলমান হয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হও। এখন জিজ্ঞাসা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হতে বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন এই কথা বললেন? আল্লাহ কোরআনে নিজে আয়াতের তাফসীর করেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বুঝাতে চান তোমাকে যে আমি মুসলমান হয়ে মরতে বললাম, ও বান্দা দুনিয়াতে তোমার টাকা থাকতে পারে, বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, অনেক সম্পদ তোমার থাকতে পারে, কিন্তু এমন একদিন আল্লাহর সামনে আসবে, ওই দিন আল্লাহর সামনে এগুলা পাওয়ার কাজ দিবে না। 4 বার পর পর আমার সাথে বিরাট বড় বাহিনী আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দুনিয়ার সব ক্ষমতা আমার। আমার আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, আল্লাহর সামনে যেদিন তুমি হাজির হবে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন তোমার সম্পদ কাজ দিবে না, ওই দিন তোমার পাওয়ার কাজ দিবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিন আল্লাহর কাছে তুমি মুসলমান হিসেবে না আসলে ওই দিন তোমার কোনো দাম নাই। এখন কথা হচ্ছে মুসলমান কি দিয়া হয়? দাড়ি রাখছে, জুব্বা আছে, বিরাট বড় অবস্থা, বাহ্যিক চলাফেরায় মনে হচ্ছে মুসলমান মুসলমান, কিন্তু অনেক সময় তো মুসলমানের সাথে তালগোল পাকায় ফেলে আমরা।
রবীন্দ্রনাথ ঠাকুরের কেউ যদি নাম না জানতো তাহলে ওর যে জুব্বা ছিল আর যে বড় দাড়ি সর্বোচ্চ বলতে পারতো মোষটা একটু ছোট করা দরকার, তাহলেই পুরা ঠিক হতো। কিন্তু বুজুর্গ মানুষ হয়তো সময় পায়নি জন্য মোষ কাটে নাই, না চিনলে তাই বলতো, ঠিক না? তার মানে আপনার এইটাতে বুজুর্গি হয় না। বুজুর্গির জায়গা আপনার অন্তরটা ঠিক করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো, আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এত ওয়াজ এত কথা বলার পরেও তোমাদের কি সময় হয় না আল্লাহর জিকিরে তোমাদের অন্তরটা একটু নরম করা? কেন আল্লাহ এই কথা বললেন? অন্তর কেন আপনার নরম করতে হবে? আপনার অন্তর নরম না করলে সমস্যা কি? আর আপনার অন্তর যদি আপনি নরম বানাতে চান কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন, দুনিয়ার মানুষ অন্তর যদি কারো বিগড়ে যায় দুনিয়ার তার সব বিগড়ে যায়। আমার নবী বলেছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আপনার অন্তর ঠিক তো সব ঠিক, অন্তর ঠিক নয় তো কোনো কিছুই ঠিক নাই। গভীর মনোযোগে একটা উদাহরণ মাথার মধ্যে নিয়ে নেবেন। জান্নাতে যদি আমরা যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য আমাদের এক নম্বর যেটা দায়িত্ব সেটা হচ্ছে অন্তরের একটা ফিটনেস সার্টিফিকেট লাগে। কি লাগে? পত্রিকার মধ্যে বিজ্ঞাপন আসছে, সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেন্যান্টের লোক নেওয়া হবে। আপনি যদি সৈনিক হিসাবে ঢোকেন আপনার সর্বোচ্চ কোন পর্যন্ত ওয়ারেন্ট অফিসারের পরে আর পদ হয় না, কিন্তু সেকেন্ড লেফটেন্যান্ট দিয়ে যদি যান তাহলে আপনার কমিশন হতে হতে ব্রিগেডিয়ার হয়ে যেতে পারেন। তিনটা শর্ত উভয়টাতে, এসএসসি এইচএসসিতে সেকেন্ড ডিভিশন, 2 নম্বরে 6 ফিট লম্বা, 3 নম্বর কোনো রকম থানাতে তার নামে ফৌজদারি মামলা থাকা চলবে না, আর 4 নম্বর শর্ত তার জন্য ওই ছেলেটাকে শারীরিকভাবে ফিট হতে হবে। আপনার গ্রামের এক ছেলে লাফ দিয়ে উঠছে এটা দেখে, বেটা আমি 6 ফিট লম্বা, উভয়টাতে গোল্ডেন এ প্লাস, থানাতে আমার কোনো ক্লেম নাই, আবেদন জমা দিয়ে দিছে। আবেদন যখন রিপ্লাই তার কাছে আসছে অমুক তারিখে ঢাকা ক্যান্টনমেন্টে যাবে, আনন্দে বগল বাজাতে বাজাতে কাগজপত্র সব নিয়ে চলে গেছে। যাওয়ার পরে বলছে সার্টিফিকেট, সার্টিফিকেট দেখে বলছে আরে চাইছিলাম সেকেন্ড ডিভিশন, তোর তো উভয়টাতে গোল্ডেন এ প্লাস। ওকে, থানা ক্লিয়ারেন্স, বাপ দাদার বংশে কারো কোনো রকম এরকম কোনো ফৌজদারি মামলা নাই। ওকে, এবার হাইট মাপো। ও গেছে যাওয়ার পরে বলছে বেটা চাইছি 5 ফিট 6 ইঞ্চি, আর তুই বেটা 6 ফিট নিচ দিয়ে যা। ওকে নিচ দিয়ে বার করছে, খালিগা হও। খালিগা করার পরে এবার বলছে সামনে দিকে 2টা হাত সোজা করে দিয়া সোজা হয়ে দাঁড়াও। ওই ছেলে এবার সামনে দিকে 2 হাত সোজা করছে, ডান হাতটা সোজা, বাম হাতটা অল্প একটুখানি বেঁকা। ওকে যে ইনস্ট্রাক্টর বলছে এই ব্যাক কল কোথাকার, বাম হাত সোজা কর। বলছে স্যার জন্মের থেকে আমার বাম হাতটা 4 আঙ্গুল একটু বাঁকা। বুঝে থাকলে বলে উভয়টাতে গোল্ডেন এ প্লাস, 6 ফিট লম্বা, থানা ক্লিয়ারেন্স আছে, কিন্তু বাম হাতটা যদি একটুখানি বাঁকা হয় ওই ছেলেটাকে কি ওই সেনাবাহিনীর কমিশন র্যাঙ্কে চান্স দিবে? যারা বললেন না তারা আমার উপর রাগ করে আছেন, সেনাবাহিনীর উপরে রাগ, তো কথা বললেন না যে ওই ছেলেকে কি চান্স দিবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন কুল ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়ার ঈমানদার নয়, দুনিয়ার মানুষ। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওখানে বলছেন কুল ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার যত মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে একটা প্রেসক্রিপশন আসছে। মাউইযা মানে প্রেসক্রিপশন, বুঝেন নাই? ডাক্তার দেখাতে গেছেন, প্রেসক্রিপশনের এই পাশে আপনার জন্য রোগ বৃত্তান্ত লিখে রাখছে, কি কি রোগ, আপনার প্রেসার কত, আপনার জন্য কি কি পরীক্ষা, তার রিপোর্ট কি, আর এই পাশে লিখে দিয়েছে মেডিসিন। মেডিসিন তো দেখেছেন
কিন্তু চারটা বিষয় যে লেখা থাকে ওই জায়গায় পাওয়ার কত, ওই জায়গায় লেখা আছে আপনার জন্য ওষুধটা কয়দিন খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ডোজটা কতদিন চলবে। আল্লাহ বলছেন এক্স্যাক্টলি কোরআন এই কাজই করবে। বান্দা কোন দিকে যাবে, কোথায় যাবি আর কোথায় যাবি না, কোরআনের কাছে তোকে সমর্পণ করে দিলে আল্লাহ তোর রোগ নির্ণয় করে করে বান্দা তোর যাবতীয় রোগ দূর করে দিবে। তবে সব রোগের কাজ করলে স্পেশাল রোগ আছে বান্দার। কি রোগ? দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ কসওয়াতুল কলব। আল্লাহ বলছেন অন্তরের কাঠিন্য দূর করো। আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর। তোমার অন্তর যদি শুধরাতে চাও কোরআনুল কারীমের কোনো ব্যতিক্রম নাই। ওহুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। উদার ব্যাখ্যা আমি আমার মতো একটু বোঝানোর জন্য বলি, এটা কোনো তাফসীর থেকে বলছি না। এই গ্রামের মুরব্বী যারা আছেন, এই মুরব্বীরা শুনেন, আগে আমাদের বাড়ির মধ্যে ইলেকট্রিক লাইট যখন প্রথম আসছিল, বাড়িতে একটা মেন সুইচের পাশে কাটআউট থাকতো। কাটআউট থাকতো না? কাটআউট ঘরের কোনায়। সব বাড়িতে কারেন্ট আছে, আপনার বাড়িতে কারেন্ট নাই। হঠাৎ করে চিন্তা করছেন কি ব্যাপার, কারেন্ট নাই কেন রে? খেয়াল করে দেখে কাটআউট খুলে বের করছে, হায় হায় ভিতরে কাটা। বলছে ডয়েট থেকে তার বের কর, দাঁত দিয়ে ছিলে আস্তে করে টাইট দিয়া বেটাকে বলছে টর্চ ধরবি, আমি কিন্তু কাটআউট লাগাচ্ছি, ভিতরে নখ গেলে বিপদ আছে না। লাগাতে গেছে কাটআউট। দুনিয়ার মশা ঘরের মধ্যে, এক মশা এসে হাতের মধ্যে ওই ছেলের কামড় দিয়েছে, টর্চ কিন্তু ধরা। বাম হাতে বাড়ি মারছে, টর্চ গেছে নড়ে। বাপ বলছে ব্যাক কল, বলছে আব্বা মশা, বলছে ব্যাক কল। এক মশা মারতেছিস, এখনই নখ দিছিলাম, আমি তোর বাপ গেছিল, ঠিক কিনা? আর একটা লাইট আছে আপনার এলাকার দাঁতের ডাক্তার, কানের ডাক্তার, তার কাছে যাবেন। যাওয়ার পরে দেখবেন কপালের মধ্যে এরকম করে লাগানো, অপারেশন করতে যাবে যখন কাউরে ধরানো লাগে না, ওর চোখ যেখানে লাইট সেখানে। আমার আল্লাহ বলছেন হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার জন্য এমন হুদা, এমন আলো, কারো সহযোগিতা লাগবে না। যার অন্তরে আছে, যেইখানে তোমার আলো দেওয়া লাগবে ওইখানেই তোমার জন্য ওই আলো জ্বলে উঠবে। দেখতে পান না আলো, বিশ্বাস করেন আলো আছে। আন্দাজি বলেন না, উদাহরণ দিয়ে বুঝাবো, আন্দাজি বলেন না। যাওয়ার সময় মুরইলদের যখন এদিকে যারা আসছেন ওদিকে যাবেন, এদিকে দুপচাচিয়ার লোক যাবেন, খেয়াল করবেন রাস্তার পাশে কতগুলো সাইনবোর্ড আছে, 3 কোণা 4 কোণা এইরকম করে চিহ্ন দেওয়া আছে। সামনে স্পিড ব্রেকার, সামনে ডানে মোড়, সামনে বাজার, সামনে মসজিদ, জোরে চলেন আস্তে যান। দিনের বেলা আলো জ্বলে, ওর ভিতরে আলো আছে তো, রিফ্লেক্টর স্টিকার। যখন আলো নাই তখন পড়া মাত্র ওর ভিতর থেকে আপনি রাত্রেবেলা মোটরসাইকেলের আলো পড়তে দেরি, চক চক করতে দেরি না। আব্বার সাথে প্রথম পার হচ্ছিলাম যমুনা সেতু, যখন উদ্বোধন দারুসালামে যাচ্ছি, আমি তো পুরা যমুনা সেতু দেখি প্রত্যেক খুঁটির গোড়ায় আলো, কিন্তু আলোর পরে পিছনে যখন এরকম করে তাকাই, আব্বাকে বললাম আব্বা এত তাড়াতাড়ি আলো বন্ধ হয় কেমন করে? আমাদের গাড়ি পার হওয়ার পর আলো বন্ধ হয়। আব্বা বলছে বোকা ছেলে, আলো বন্ধ হয় না, ওটা একটা স্টিকার লাগানো আছে, আলো পড়লে জ্বলে, যেই আলো পড়বে নতুন তারটাই জ্বালাবে। ভালো করে বোঝেন, কোরআন হচ্ছে আপনার জন্য হুদা। একবার যদি অন্তরে ধারণ করেন, এমন আলো জ্বলবে, দুনিয়ায় আলো, কবরে আলো, ওই পরকালেও আলো। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন রোগ, রোগের নাম হচ্ছে অন্তরের কাঠিন্য। প্রিয় ভাইরা, অন্তর কেমন কঠিন হতে পারে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন। এই ফেরাউনের কওম মুসা আলাইহিস সালাম তাদের পুরুষদেরকে মেরে ফেলে, তাদেরকে দাস বানায় রাখছে, তাদেরকে কোন রকম স্বাধীন তাদেরকে চলতে দেয় না। যত ফেরাউনের নিকৃষ্ট কাজ যেগুলো আছে, কষ্টের কাজ, সব ওই মুসা আলাইহিস সালামের কওমের লোকদেরকে করা হয়। আল্লাহ ওই ফেরাউনের কওমকে মুক্ত করে দিলেন। কেমন মুক্ত? 12টা রাস্তা বানায় পার করে দিলেন। আল্লাহ দেখালেন ফেরাউন ডুবে গেছে, ফেরাউন শেষ, কিন্তু আল্লাহ বলছেন অন্তর কঠিন কেমন হতে পারে দেখো। আল্লাহর জ্বলন্ত নিদর্শন দেখার পরেও তারা কি করলো? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কসওয়া। আল্লাহ বলছেন আল্লাহর এইরকম ডাইরেক্ট নিদর্শন দেখার পরেও ওদের অন্তরটা পাথর অথবা পাথরের থেকেও বেশি শক্ত হলো। নাউজুবিল্লাহ বলেন। কি শিক্ষা?
আল্লাহর নিদর্শন, আমাকে ঈমান পেয়ে গেছি, আমি মুসলমানের ঘরে চলে আসছি, আল্লাহর রহমতে নামাজ পড়ি, এইটুকুতেই এইরকম ইনশিওর করা যাবে না যে আমার অন্তরের কাঠিন্য আসে নাই। কেননা ওরা সচক্ষে দেখছে সমুদ্রের নিচ দিয়ে রাস্তা হয়ে গেছে, ফিরাউনকে আল্লাহ ডুবাইয়ে ফেলছে, আল্লাহ রাব্বুল আমিনের স্পষ্ট নিদর্শন, আসমান থেকে তাদের প্রতি খাবার আসছে, তারপরেও তাদের অন্তরকে আল্লাহ বলছেন এমন কঠিন হলো কাল হিজারা আও আসাদ্দ কসওয়া। তার মানে আল্লাহর নিয়ামত আসার পরেও যদি আল্লাহর অনুগ্রহ না আসে আর ওই অন্তরের সঠিক পরিচর্যা না হয়, তাহলে আমাদের অন্তর পাথরের মতো হয়ে যেতে পারে, ঠিক কি না প্রিয় ভাইয়েরা? এরপরে আমি আপনাদের কাছে বলবো প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বলবেন হুজুর অন্তর কঠিন হলে কি সমস্যা? অন্তর কঠিন হলে কি সমস্যা? আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, আমি তো বান্দার বাহ্যিক রূপ দেখি না, আমি কি দেখি? আমি আল্লাহ রাব্বুল আমিন দেখি লা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি তো বান্দার অন্তর দেখি আর আমল দেখি। সুতরাং বাহিরের সৌন্দর্য, বাহিরের গেটআপ সেটআপ এইগুলো আল্লাহর কাছে মূল্যায়ন নাই। অতএব গেটআপ সেটআপে যদি পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের অন্তরের গেটআপ সেটআপ পরিবর্তন করা লাগবে। লম্বা টুপি পরে ঘোরে, এত বড় দাড়িওয়ালা, কিন্তু মুনাফিকের বাচ্চা মুনাফিক, ইসলামী কাজে বাধা দেয়, মুসলমানদের বিপক্ষে তলে তলে খেলে, এরকম টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক আছে কিনা? শত শত। মুনাফিক শব্দটাই তো আসছে নফাকুন থেকে। মাশাআল্লাহ, শেখ আহমদুল্লাহ চলে আসছেন। নারায়ে তাকবীর। হয় নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন চাটখোর গ্রামবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, আজকের মাহফিলের উপস্থিতির পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে, ইসাকের পক্ষ থেকে শেখ আহমদুল্লাহর আগমন। আর একজন এখানে আসবে না, স্বেচ্ছাসেবকরা সব মানুষকে পিছাই দাও, স্টেজ থেকে চেয়ার দেন একটা, সাইকেলের জন্য একটা বাস চেয়ার হবে এখানে, একটা প্লাস্টিকের চেয়ার আছে। আমরা সময় বাড়াবো না, আমরা শেষ করে দেবো এখনই। আপনাদের কাছে তাহলে বলেছিলাম গভীর মনোযোগ দেন, আবার এই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে হবে। সবচেয়ে কঠিন রোগ, ওই রোগের নাম কি? অন্তরের কাঠিন্য। এক নম্বর লক্ষণ, আমার অন্তর কঠিন হয়েছে, এর লক্ষণ কি? এক নম্বর লক্ষণ, আল্লাহর ইবাদত উপভোগ করতে না পারা। নামাজ কালাম পড়ি, রোজা রাখি, আমল করি, তাসবিহ পড়ি, কিন্তু আমার অন্তরের মধ্যে উপভোগ করি না। ইমাম সাহেব একটু লম্বা তেলাওয়াত করলে বিরক্ত বিরক্ত লাগে, আছে না ভাই? একটু দীর্ঘ সিজদা দিলে ভাল লাগে না। মসজিদে যাওয়ার পরে কেন দিল টানে না? কোরআন পড়ি কিন্তু এক পাতা পড়ার পরে মনে হয় না আরেকটু আগায় যায়। এক নম্বর লক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আপনি যদি উপভোগ করতে না পারেন, তাহলে এইটা আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এটা আপনি বুঝবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন 142 নম্বর আয়াতের মধ্যে, নামাজ তারাও পড়ে, কিন্তু মুনাফিকের নামাজের চরিত্র, নামাজে দেহ আছে মন নাই। অতএব প্রিয় ভাইরা, এই যে নামাজ পড়ে আমরা দায়িত্ব মুক্ত হয়ে যেতে চাই, আমরা বলি না বিরাট দায়িত্ব ছিল, বাপরে বাপ একটা পেরেশানি মুক্ত হলাম, দায়িত্ব শেষ করলাম, এটা দায়িত্ব, তবে উপভোগ্য দায়িত্ব কিনা। আপনার নামাজ যদি আপনাকে টানে, আপনার ইবাদত যদি আপনাকে আনন্দ দেয়, আপনাকে যদি আপনার কোরআন তেলাওয়াত মনের মধ্যে তৃপ্তি দেয়, তাহলে বুঝবেন অন্তরটা নরম আছে। আর ইবাদত যদি আপনাকে উপভোগ না করায়, তাহলে বুঝবেন আমাকে শুধরাতে হবে। লক্ষণ নম্বর 1। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে পরোয়া না করা। আল্লাহর আদেশও আমি পরোয়া করি না, নিষেধও আমি পরোয়া করি না। এইরকম টেন্ডেন্সির কতগুলা মানুষ আমরা হয়ে গেছি। হাজারবার শুনেছি যে আল্লাহর দিকে আমাকে আসতে হবে, টাকনুর উপরে কাপড়টা পরা উচিত, দাড়িটা ছেড়ে দেওয়া উচিত, পিতামাতার সাথে বেয়াদবি করা উচিত নয়। জানে না কে, কিন্তু রাখতো বাবা, সময় এখনো হয় না, বলে না? আল্লাহ কোরআনে বলছেন ওই মানুষগুলোর চরিত্র হচ্ছে আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা হাওয়া ফামাতালুহু কামাসালিল কালব
ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলছেন এই মানুষগুলা যারা আল্লাহর আদেশ নির্দেশে পরোয়া করে না, নিজের জিন্দেগিটা দুনিয়ামুখী করে দিয়েছে, আল্লাহ বলছেন এদের চরিত্রগুলা কুকুরের মতো। কুকুরকে দাবড়ানি দিলেও হাঁপায়, না দাবড়ানি দিলেও হাঁপায়। যখন কোনো বান্দা আল্লাহর আদেশ নির্দেশ থেকে নিষেধ থেকে নিজেকে বিমুক্ত করে ইচ্ছা মতো জিন্দেগি যাপন করে, আল্লাহ বলছেন ওই মানুষগুলাকে আল্লাহ কুকুরের মতো জীবন দান করবেন। ওই মানুষ দুনিয়া আখিরাতে স্থির হতে পারবে না। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহর আদেশ শুনেছি মানবো, আল্লাহর নিষেধ আমার জীবন থেকে সরাই